শেপ বিল্ডার টুল দিয়ে বেসিক্যালি চারটা কাজ করলেন আপনি। কি কি? মার্জ মার্জ করলেন, মাইনাস করলেন, এক্সট্রাক্ট করলেন। এই যে এটা হচ্ছে এক্সট্রাক্ট, এটা কি? এটা হচ্ছে এক্সট্রাক্ট, ঠিক আছে। আর এটা কি? এটা হচ্ছে ক্রিয়েট, ঠিক আছে। এটা কি? ক্রিয়েট। বুঝতে পারছেন জিনিসটা? তো এই হচ্ছে আপনার শেপ বিল্ডার টুলের কাহিনী। তো আপনি এখন কখন কোন কাজটা করবেন তো সেটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। এই যেটা, এটা মেশ টুল, ঠিক আছে। এইটার কাজটা আসলে আমি তো করিনি ভাই, বুঝছেন। মানে এটার কাজটা আমিও সঠিক জানি না, ঠিক আছে। এই হলো কাহিনী। মেশ টুলের কাজ আমি এর আগে করিনি। মানে এটা আসলে এইখানে আছে ওই পর্যন্তই, আমি এটা কখনো ধরেও দেখিনি আসলে কেসটা কি মেশ টুলের। আচ্ছা, তো যাই হোক, আপনারা যেহেতু বললেন তো আমি চেষ্টা করবো সামনের ক্লাসে এটা নিয়ে আলোচনা করার, ঠিক আছে। মেশ টুল, হ্যাঁ, এই টুলটা আসলে তেমন ব্যবহার হয় না বলতে আসলে অনেক কিছু এখানে তেমন ব্যবহার হয় না, বুঝছেন। অনেক কিছুই তেমন ব্যবহার হয় না, তবে কোনো কোনো কাজে হয়তো বা লাগে, ঠিক আছে। এখানে আবার কোনো কোনো কাজে হয়তো বা লাগে। এখানে অনেক টুল আছে, বুঝছেন। আচ্ছা, তো যাই হোক, সেটা ব্যাপার না। তো আসলে আপনার কাজ করতে সব কিছু লাগতেছে না, আবার সব কিছুর উপরে একটা দখল থাকাই লাগে, বুঝছেন। এটা হচ্ছে মূল কথা। তবে সবসময় মাথায় রাখবেন যে ইলিস্ট্রেটরের একটা কাজ 1000টা ওয়েতে করা যায়, মানে 1000টা না করলেও 3-4 ভাবে করা যায় অ্যাটলিস্ট। হ্যাঁ, হ্যাঁ। তো ওইটা ফন্টটা দেখেন, ওইটার লেখার নাম কি ছিল? রেড লেখা ছিল, তাই না? ইথোন, এই যে এটা রেড লেখা ছিল না? আর ই টি, হ্যাঁ। And কি হয়েছে বলেন, এটা কি করবেন? ও আচ্ছা আচ্ছা, ওই যে কালারটা। যাই হোক, আপনি শোনেন, আমি আপনাদের এখন সাজেস্ট করতেছি, আপনারা কালার নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করার দরকার নাই, ঠিক আছে। আগে শেপটিপগুলো দেওয়া শেখেন আর ফ্ল্যাট কালার নিয়ে কাজ করেন, ঠিক আছে। আপনারা যদি এই যে ইফেক্ট ইউজ করা শুরু করেন, বুঝছেন, তো দেখবেন যে আপনারা ইফেক্ট ইউজ করতে করতে ওটা একটা অন্য একটা লেভেলে নিয়ে গেছেন, বুঝছেন। ইফেক্টটাকে একটা শিল্পতে নিয়ে গেছেন। তো আসলে ইফেক্টটাকে যখন আপনি ওই রকম একটা শিল্পতে নিয়ে যাবেন তখন আসলে খাবেন আপনার কাজ, বুঝছেন। তো ওই জন্য আপাতত ফ্ল্যাট কাজ করা শিখেন। ফ্ল্যাট কাজ করা শিখলে আপনারা সামনে ইফেক্ট অবশ্যই করতে পারবেন। ওইখানে বেসিক্যালি ওইখানে আসলে তেমন কোনো কাজই আসলে ছিল না, ওইখানে ওরা গ্রেডিয়েন্ট ইউজ করছে হালকা, ঠিক আছে। এই আর কিছু না। ফন্ট এডিটিং করতে পারবেন না? এই যে এটা আমি ক্রিয়েট আউটলাইন করে দিই, এটা সেভ হয়ে গেল না? এই ফন্ট থাকলো আর, হ্যাঁ, এই যে ওই লোগোটা কি লোগো ছিল দেখি। আচ্ছা, একটু এক সেকেন্ড দাঁড়াও, ফোন আসছে। হ্যাঁ, বল। হ্যাঁ, হ্যাঁ, দিয়ে দেবো, কখন দিব কখন? আজকে আমি সন্ধ্যায় সন্ধ্যায় আমার সন্ধ্যা ছাড়া ফ্রি হবো না, বুঝছি, সন্ধ্যায় দিব এখন। আচ্ছা, দিয়ে দিস, আমি সন্ধ্যা দিয়ে দেবো। দুটা ডেভিল, ব্ল্যাক ডেভিল কি করছিলে এতক্ষণ? আচ্ছা,
আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম যেন? আমরা ওই লোগোটা ছিলাম, তাই না? দাঁড়ান, আমরা লোগোটা একটু আনি দেখি, লোগোটার কি অবস্থা। লোগো লোগো লোগো। আচ্ছা, এটা ছিল লোগোটা না? আচ্ছা, তো আদার রহমান বলেন, এখানে কি 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 করতে চাইলেন আপনি প্রথমে? ইটা শেপটা, আচ্ছা ঠিক আছে। দেখেন, তো এটা আমাদের কি ছিল বলেন? এটা একটা ফন্ট ছিল না? আমরা কি করলাম? এটা ক্রিয়েট আউটলাইন করে ফেলছি। হ্যাঁ আদর রহমান, একটু আপনার কথা আস্তে শোনা যাচ্ছে, কথা বুঝতেছি না। আচ্ছা, তো এটা ক্রিয়েট আউটলাইন করে আমরা শেপ করে নিছি এখন। হ্যাঁ, এটা ফন্টে নেই। আচ্ছা, তো এটা আমরা এখন যেভাবে ইচ্ছা সেভাবে এডিট করতে পারবো, তাই না? আচ্ছা, তো আমরা এখন দেখি আমরা কি কীভাবে এডিট করলে এরকম হবে কাজটা, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমত আমরা যে কাজটা করব, এই রেড লেখাটা কপি আমাদের রাখতে হইতো, বুঝছেন? এই যে ভুলটা করে ফেলছি অলরেডি, আমি অলরেডি করে ফেলছি, সেটা হচ্ছে যে রেড লেখাটার কপি রাখি। ঠিক আছে, তো কপিটা রেখে দিবেন, জিনিসটা খুবই দরকার। আচ্ছা, তারপরে আমরা এখন এরকম জিনিসটা করবো। তো এটা আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেললাম, ঠিক আছে, আনগ্রুপ করে ফেলি। এখন কি করব? এখন বেশি কিছু না, এখন জাস্ট আমরা একটুকু কেটে দিই। আচ্ছা, তো ওইটুকু কেটে দিলাম আমরা আমাদের পাথ ফাইন্ডার দিয়ে, আনগ্রুপ করে দিলাম, বাস হয়ে গেছে। এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব যে এই যে ডিসক্রিপশন টুল দিয়ে জাস্ট এই মাথাগুলো ধরে আমরা এভাবে চাপাই দিই, ঠিক আছে? এই পাশে চাপাই দিই। আচ্ছা, দেখেন এই পাশে চলে আসছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তো এই জিনিসটা একটা কপি করি, আমরা কপি করে একটা নিচে নিই। হ্যাঁ, আচ্ছা, নিচে নিলাম। এখন কি করব? আমাদের কি দরকার এই জায়গাটায়? আগে আর একটু রিসেটের দরকার এই জায়গাটায়, তাই না? এই বরাবর একটা রিসেটের দরকার। রিসেটটা কি বরাবর দরকার? ডি বরাবর দরকার। আচ্ছা, ডি অথবা এই 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 লেভেলের রিসেটটা দরকার, তাই না? কাজটা তো কয়েকভাবে করা যায়, তো আমরা দেখি আর কীভাবে করবো আর কি। আচ্ছা,
তারপরে কি দরকার আমাদের? দরকার হচ্ছে এই যে ডিটা আছে না, এই ডিটা দরকার, তাই না? আচ্ছা, ডিটা দরকার হচ্ছে, ডিটা ধরেন আমরা এখানে ই বরাবর নিয়ে যাই। আচ্ছা, এটাও নিয়ে যাই। দেখি এখন কি করা যায় জিনিসটা, বুঝতেছেন আপনারা ব্যাপারটা? হ্যাঁ, ওইটা তো ছোট করাই যাবে, তাই না? ওইটা ছোট করাই যাবে, সমস্যা। আচ্ছা, তো এটা ধরেন আমরা এইভাবে কন্ট্রোল ওয়াই দিয়েও দেখে নিতে পারবো যে আসলে আমাদের ঘটনা ঠিকভাবে হচ্ছে কি না, ঠিক আছে? ঘটনা ঠিকভাবে ঘটতেছে কিনা সেটা আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে ধরেন দেখে নিতে পারবো। আমি কন্ট্রোল ওয়াই দিয়েই দেখে জিনিসটা ঠিক করে নিলাম আবার, ঠিক আছে? আচ্ছা, ডিটা কি বললো যে ইয়ে হয়েছে না, ওটা সমস্যা নেই, ওইটা আমরা ঠিক করে ফেলবো, ওইটা ব্যাপার না, ওইটা আমরা ঠিক করে ফেলবো। আচ্ছা, তো এখন আমরা কি করবো? এখন আমরা কই গেলাম? আমাদের পাথফান্ডে উঠে গেল, আমরা আবার পাথফান্ডে দিয়ে কাটিয়ে আনলুট করে ফেলি, ঠিক আছে? দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে, আমরা যেটা করতে যাচ্ছিলাম ধরুন সেই জিনিসটা হয়ে গেছে। আচ্ছা, এইখানে একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে এই যে এই জায়গাটায়, তাই না? আচ্ছা, ঠিক আছে, আমরা করতেছি। তার আগে আরেকটা কাজ করতে হবে আমাদের, সেটা হচ্ছে যে এই যে এইখানে আমরা একটা অফসেট পাথ অ্যাড করবো একটা, হ্যাঁ, একটা অফসেট পাথ অ্যাড করবো এই 8টায়। সেটা হচ্ছে যে এইখানে আমরা অবজেক্টে যাই, অবজেক্টে গিয়ে পাথে যাই, পাথে গিয়ে অফসেট পাথে যাই, হ্যাঁ, প্রিভিউটা চালু করি, তখনই না এই যে মোটামুটি এই পরিমাণ একটা অফসেট পাথ, অথবা এই পরিমাণ, অথবা তার থেকে একটু কম, অথবা এইরকম। আচ্ছা, আমরা 4 পয়েন্টে দিই, সমস্যা নেই, আমরা 4 পয়েন্টের অফসেট পাথ ইউজ করতেছি, হ্যাঁ, এটা মনে রাখবেন। এই অফসেট পাথ দিয়ে এটা আমরা কেটে দিলাম আঙ্গুর, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি করব? এই অফসেট পাথের অংশটা আমরা ডিলিট করে দিই, অফসেট পাথের অংশটা আমরা ডিলিট করে দিই। আচ্ছা, তো অফসেট পাথের অংশটা কিন্তু আমরা ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা দেবদা, দেখেন একবার, হ্যাঁ, এই যে এইটা আমার এই শেপটা দিয়ে দেখেন, এই কাজটা দেখেন, এরা কি করছে, এরা এমনভাবে কাজটা করছে, বুঝছেন? যে মনে হচ্ছে এই অংশটা এই 8টা দিয়ে কাটা না, আরের মাপে না কাটাটা, আরের মাপে কাটা না, এই হচ্ছে ব্যাপার। এখানে আর কিছু নাই জায়গায়। ধরেন আপনি এখানে এই শেপটা দিয়ে কাটবেন, হ্যাঁ,
তো আপনার এই কাটাকাটি করার জন্য সবচেয়ে ভালো একদম বেস্ট ওয়ে হচ্ছে কি, আপনি যদি এটা অফসেট পাত দিয়ে কাটেন, হ্যাঁ সবচেয়ে বেস্ট ওয়ে আপনি যদি এটা অফসেট পাত দিয়ে কাটেন, ঠিক আছে। এখানে কি আমার অফসেট পাত ছিল না? আচ্ছা, তো এই যে আমরা অবজেক্টে যাব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ফোনটা ওইটাই থাকলো, হ্যাঁ সমস্যা নাই, ফোনটা জায়গা দিয়ে থাকলো, আপনার অফসেট পাতের জায়গায় থাকলো। তো আমরা 4 পয়েন্ট অফসেট পাত নিছি, হ্যাঁ। তো এখন আমরা সেই জাস্ট ওই অফসেট পাতটা ধরে এইটা ধরে জাস্ট আমরা পাথ ফাইন্ডার দিয়ে কেটে দিলাম। না না, ওইটা কেন ধরবেন? ওইটা কি কাটবেন আপনি বলেন? হ্যাঁ হ্যাঁ, ওইটা তো আপনি একটা কপি করে ফেলেন না অফসেট পাতটা, ওটা একটা কপি চলে আসছে এই জায়গাটা, হ্যাঁ। এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। তারপরে আমরা এই যে এই জিনিসগুলো আবার ইউনিট করে ফেলি, ঠিক আছে। আচ্ছা, এই যে এইখানে একটু আমার ইয়ে আছে, এইটাও ইউনিট করে ফেলি, হ্যাঁ আচ্ছা। তো তারপরে আর এইখানে কাজ কি? এইখানে আর কি কোনো কাজ আছে বলেন? এইখানে আর কিন্তু কোনো কাজ নাই আমাদের। এখানে জাস্ট এই যে আর এর এই জায়গাটা আছে, আমি এই ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে জাস্ট এই অ্যাঙ্গলটা ধরে আমি এই অ্যাঙ্গলটা, সরি হয়ে গেল, এই অ্যাঙ্গলটা এই যে এইখানে ভিতরে এনে দিই এই। তারপর এটা আমি কোন জায়গা বলেন, কোন জায়গা? না আমার তো কোন জায়গা, এইটা 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 এটা তো করি নেই, তো এটা তো কাজ তো শেষ হয়েছে বলেন, ওটা তো করি নেই। এই যে জাস্ট এই যে আগে এই জায়গাটা কমপ্লিট করলাম, ঠিক আছে, দেখেন সেটা আগে। এই যে এই জায়গাটা কমপ্লিট করলাম, হ্যাঁ এই জায়গাটা কমপ্লিট করে ফেললাম, এখন এটা এই যে ইউনিট করে ফেললাম এটা, ঠিক আছে। এটা আমার এটা একটা অংশ হয়ে গেল, ঠিক আছে। এখানে কোনো ভেজাল আছে? আর কিন্তু এখানে কোনো ভেজাল নাই, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা কি করব? এখন এই যে এই অংশটা নেই, এই অংশটা আবার এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে নিয়ে আসলাম। আচ্ছা, আমাদের ডিটা বড় হয়ে গেছে তাই না? আচ্ছা, আমাদের ডিটা বেশি বড় হয়ে গেছে তাই তো? আচ্ছা, তো কোনো চিন্তার কারণ নাই, আমরা একদম প্রয়োজন মতো ভিতরে আনছি। আর একটু ভিতরে নেবো। আচ্ছা, জয় বলছে আর একটু ভিতরে নিতে, আমরা আর একটু ভিতরে নেবো, পিছিয়ে নিব, আর একটু পিছিয়ে নিব, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ এখন মোটামুটি ঠিক লাগতেছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। ওই যে সেম অফসেট পাথ, কত নিয়েছিলাম অফসেট পাথ? 4 পয়েন্ট নিয়েছিলাম না? 4 পয়েন্ট নিয়েছিলাম, আবার আমরা 4 পয়েন্ট নেব অফসেট পাথ, ওকে বাস। এই যে অফসেট পাথ, এটা কি অফসেট পাথ নিয়েছিলাম না? এই যে অফসেট, সরি, এই যে অফসেট পাথ, এই যে অফসেট পাথ, বুঝি নাই কি বললেন? কোনটা? না না, আর এর পাশেরটা বলতে কি আমি কি আরও নিছিলাম নাকি? ও আচ্ছা আচ্ছা, ভুল করে ফেলছি, দাঁড়ান। একটু জয় একটা ভালো কথা বলছেন এইখানে, হ্যাঁ 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 হ্যাঁ, এখানে তো কাহিনী ইউনিট করে ফেলছিলাম, বুঝছেন। আচ্ছা যাই হোক, ওটা তো ওটা ব্যাপার না, ওটা কি ব্যাপার? আমার কি এটার কিছু ক্ষতি হবে? হবে না। আমার এই যে এইটা আর এই যে এই আর এর এই অংশটা দরকার, তাই না? তো আমি এটা ধরলাম, ধরে জাস্ট আমি এটা অফসেট পাতা আবার বাড়াই দিই, সমস্যা নাই তো, আমার তো ওইটার কোনো ক্ষতি হবে না, তাই না? এই যে 4 পয়েন্ট বাড়াই দিলাম, ওকে। এই যে অফসেট পাত দিয়ে কেটে দেবো আমি, তাই না? এই যে ধরে কেটে দিলাম, আনগ্রুপ অফসেট পাত ডিলিট করে দিই। ঠিক আছে, তো আমাদের রেড লেগো কিন্তু হয়ে গেছে, বুঝছেন। এইখানে আমরা আর একটু কাজ করতে পারতাম, যে একটু ভুল হয়ে গেছে, বুঝছেন। আমাদের ইটা একটু বড় হয়ে গেছে কিন্তু, হ্যাঁ আমরা ইটা যদি আর একটু ছোট করে দিতাম তাহলে একদম অ্যাকুরেট হইতো। ইয়াটা একটু বড় হয়ে গেছে, বুঝছেন। আমি এই জিনিসটা খেয়াল করি নাই, হ্যাঁ এই জিনিসটা আমি খেয়াল করি নাই। সব কিছু ঠিক করতে গিয়ে এই পাশে যে এটা
গোড়ায় গলদ হয়ে আছে, এটা দেখিনি। আচ্ছা, তো কি করবো আমরা বলেন? সব শুধু আমরা এই মাথাগুলো ভেতরে আনবো না, আমাদের আর কোনো কোনো কিছু পরিবর্তন করতে হবে? তো আমরা জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে জাস্ট মাথাটা আমাদের প্রয়োজন মতো সবগুলো মাথা একবার চাপা দিলাম, ঠিক আছে? কি বুঝতে পারলেন ব্যাপারটা? তো আমাদের কি আর কোনো কিছু পরিবর্তন হয়েছে এই জায়গায়? আর কোনো কিছু কিন্তু পরিবর্তন হয় নাই। হ্যাঁ, আর কোনো কিছুর পরিবর্তন কিন্তু এখানে আমাদের হয়নি। আচ্ছা, তো আমরা আরো একটু হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এখন ঠিক আছে। এখন ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এই যে ছোট্ট একটা জিনিস, নাম তার অফসেট পাথ, কত কাজের দেখছেন? কত কাজের জিনিসটা, চিন্তা করেন একবার। সরি, আপনি যাই করতেছেন লাইন টুল দিয়ে বলতে, টেক্সট টুলের পাশে। আচ্ছা দাঁড়ান, আমি দেখতেছি আপনি কোনটা কথা বলতেছেন। আগে কাজটা কমপ্লিট করি। হ্যাঁ, কাজটা, সরি দেখেন আমার আরই চলে গেছে। হ্যাঁ অবশ্যই, একদম পুরা কেয়ারফুল থাকতে হবে। হ্যাঁ, তো দেখেন আমাদের কিন্তু এবার একদম পুরো হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে না? আচ্ছা, তো এটা জাস্ট আমাদের এখন কি করতে হবে, একটু যদি আমরা গ্রেডিং ইউজ করব। আর আপনাদেরকে আমি কি সাজেশন করছি বলেন? গ্রেডিয়েন্ট না ইউজ করতে আমি করব। এখন করলে তো এখানে অনেক কাজ করতে পারে ভাই, বুঝছেন? এই দেখেন এখানে কত গেছে, আমি দেখাই আপনার জিনিসটা। এত কিছু আমি করতে ইচ্ছা করতেছি না, বুঝছেন? এই যে দেখেন, এই যে এখানে ওরা আরো এক পার্ট অফসেট পাত নিয়েছে, বুঝছেন? এই যে নিচে একটা লেয়ার, ঠিক আছে, দেখছেন? এই যে নিচে একটা লেয়ার, উপরে একটা লেয়ার, ঠিক আছে? তো এইরকম আরো ছোট বড় অনেক কাজ আছে, ঠিক আছে? তো এখন করলে আবার এইগুলো করতে হবে, বুঝছেন? অফসেট পাথে বলতে কি দেখেন, এই যে আপনি যদি অফসেট পাথ না দেন সমস্যা নেই, কিন্তু ওইভাবে কাজটা করলে কাজটা অ্যাকুরেসি ঠিক থাকবে, বুঝছেন? মানে না না, কি বলে, 3D ভাব আসে কেন? 3D ভাব আসার জন্য এখানে আপনার ইফেক্টে যাবেন, ইফেক্টে গিয়ে এই যে 3D ভাব আনার জন্য 3D ভাবই আছে এখানে, বুঝছেন? তো যাই হোক, আমরা ওইগুলোতে যাব না, ঠিক আছে? তো আপনি 3D ভাব আনার জন্য ধরেন যে ওই 3D দিয়ে যেতে হবে এমনও আবার না, ঠিক আছে? আপনি এভাবে করতে পারবেন। এখানে আর 3Dর কিছু নাই কিন্তু, এখানে কি 3Dর কিছু আছে বলেন? এখানে কিন্তু মেনলি 3Dর কিছুই নাই, ঠিক আছে? যাই হোক, জিনিসটা ওরা একটু মানে কি বলে রিয়েলিস্টিক দেখানোর চেষ্টা করতেছে আর কি, এই আর কিছু না। কিয়া গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট তো আমি কম বুঝি রে ভাই, আপনাদের এই ক্লাস না বলেন। আসলে গ্রেডিয়েন্টটা আমিও খুব একটা, আমি তো মানে কাজ করি না, সেই জন্য প্রিফারও করি না, বুঝছেন? এইটা এটা ব্লেন্ড টুল, বুঝছেন? আমিও ধরেন এই টুলগুলোর কাজ আসলে করি না, বুঝছেন? তো হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি দেখাচ্ছি, দাঁড়ান। আহ, আচ্ছা দাঁড়ান, আমি কাজগুলো বের করে আপনাদেরকে শেয়ার করতেছি স্ক্রিনটা, দাঁড়ান। কাজগুলো আমি ইলাস্ট্রেটরে এনে দেখাচ্ছি।
শেট, ভুল হয়ে গেল। ওইটা দেখায় দুই একটা ওখানে থাকে, ওইটা ফাইবারের অ্যালগোরিদমের সমস্যা ভাই, ওইটা ফাইবারের অ্যালগোরিদমের সমস্যা, ওইটা ব্যাপার না, ঠিক আছে। কি আরে না রে ভাই, ইমপ্রেশন তো আমি তো বললাম যে ইমপ্রেশন আসলে কোনো ব্যাপার না, বুঝছেন। ইমপ্রেশন কি কোনো ব্যাপার? ইমপ্রেশন কোনো ব্যাপার না। এটা নিয়ে আপনি যখন কোনো একটা ধরেন, আমি বলি আপনাকে, তখন যেটা বলতেছিলাম, একটা কথা বলতেছিলাম, যে যে কথাটা সেটা হচ্ছে যে এই যে এইগুলো নিয়ে টেনশন করবেন না অযথা, ঠিক আছে। এইগুলো নিয়ে অযথা টেনশন করবেন না। কি নিয়ে অযথা টেনশন করবেন না? যেমন এই যে ভাইয়া আমার এইটা হইলো না, ওইটা হইলো না, না আসলে আপনি তো হওয়ার জন্য কিছু করেন নাই রে ভাই। আপনার ইমপ্রেশনটা বাড়ানোর জন্য আপনি কিছু করছেন, কি করছেন আমাকে বলেন দেখি। যে ভাইয়া আমি আমার ইমপ্রেশনটা বাড়ানোর জন্য এই কাজটা করছি, একটু বলেন, বলেন জয়। তাহলে কেন ভাই বলতেছেন যে আমার ইমপ্রেশন বাড়লো না, এ হইলো না, সে হইলো না? আপনি কিছু করেনই না রে ভাই ইমপ্রেশনটা বাড়ানোর জন্য। হ্যাঁ, কিছু করেন আগে, তারপরে বলিয়েন যে ভাই বাড়লো না, এ হইলো না, সে হইলো না, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, আমি একটু লোগুলার অর্ডারটা চেঞ্জ করতে আসলে আপনাদেরকে মানে কিছু জিনিস বুঝাই আর কি, আমার কাজগুলো দিয়ে বুঝাই। মানে আমি আমার কাজগুলো আসলে আগে তেমন লোকে দেখাই নাই, বুঝলেন। এখন আমার ক্লায়েন্টই যা রিভিউ দেওয়ার দিচ্ছে, আর কেউ দেয় নাই। আচ্ছা, এই যে ধরুন আমি কাজগুলো এখানে নিয়ে আসলাম, হ্যাঁ, এইখানে আপনাদেরকে দেখাই, ঠিক আছে। আচ্ছা, তো এই লোগোটা বেসিক্যালি একটা ক্যান্ডেল কোম্পানির জন্য, ঠিক আছে। হ্যাঁ, এটা একটা ক্যান্ডেল কোম্পানির জন্য দেখাচ্ছে। মোমবাতি বানায় ওরা, ঠিক আছে। আচ্ছা, জি বুঝি নাই, KY দিয়ে। আচ্ছা, যাই হোক, এটা এটা একটা কাজ, ঠিক আছে। তারপরে এটা একটা ড্রোন কোম্পানি, এটা মানে ড্রোন ফটোগ্রাফি, বুঝছেন। এটা দিয়ে
পিক থেকে বলতে কি, আমি জিনিসটা কয়েকভাবে ট্রাই করছি বুঝছেন, কয়েকভাবে ট্রাই করার পরে তারপরে ধরেন আমি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এইভাবে কাজটা করা যায়। ঠিক আছে, এটা ওরা নরওয়ের একটা ড্রোন ফটোগ্রাফি করে ওরা বুঝছেন, তাদের কাজ এটা। না না, এইরকম কোনো আসলে শোনেন ব্যাপারটা কি, আপনাকে প্রচুর ঘাটতে হবে। ঠিক আছে, আপনি ধরেন একটা জিনিস থেকে একটা ধারণা নিলেন, ঠিক আছে, আপনি ধরেন কোথাও থেকে এই এই কি বলে এটাকে, ব্লেড, এই ব্লেডগুলোর ধারণা নিলেন, ঠিক আছে, এই প্রপেলারের ধারণাটা নিলেন, হ্যাঁ, এই প্রপেলারের ধারণাটা ধরেন আপনি কোথাও থেকে নিলেন, তো তারপরে এই ক্যামেরার ধারণাটা আপনি কোথাও থেকে নিলেন, তারপরে এই যে সেট করার এই জিনিসটা, এটা ধরেন আপনি কোথাও থেকে নিলেন, তো কোন সব কিছু। আচ্ছা, তাই না? তো রিয়েলিস্টিক আসলে জিনিসটা কেন হইলো জিনিসটা দেখেন। তো রিয়েলিস্টিক হওয়ার পিছনে মূল কারণটা হচ্ছে যে এই যে এইখানে কিছু আমি শেড ইউজ করছি, হ্যাঁ, এই শেডটা ইউজ করার কারণে, এই শেডটা ইউজ করার কারণে কিন্তু জিনিসটা রিয়েলিস্টিক হয়েছে। ঠিক আছে, তো আমি কিন্তু এই জিনিসটা, হ্যাঁ বলেন কি শেড, আরে আমি তো ভাই শেড ঠিকভাবে বুঝি না, আপনাদের কি বুঝাবো বলেন, আমি তো ঠিকভাবে শেড বুঝি না বুঝছেন, আমি করি আর কি, এখন ট্রাই করি হয়। ঠিক আছে, তো আপনারাও ট্রাই করবেন, অবশ্যই হবে। ঠিক আছে, সেটা আমি আসলে ভাই ঠিকভাবে বুঝি না, আপনাদের কি বুঝাবো বলেন, এই হলো ঘটনা। না রে ভাই, সেটা না, সত্যি কথা, আমি তো আপনাদের, আমি যা যা জানি আপনাদের সবই শিখাইলাম বুঝছেন, তেমন কিছুই না বুঝছেন। আচ্ছা, তারপরে এইটা হচ্ছে একটা পডকাস্ট কোম্পানির লোগো, হ্যাঁ, এটা একটা পডকাস্ট কোম্পানি বলতে কি একটা পডকাস্টের লোগো আর কি, পডকাস্ট কোম্পানি হয় না, এটা পডকাস্টের লোগো। ঠিক আছে, তো দেখেন আসলে কাজ খুব সিম্পলি করবেন বুঝছেন, কাজ সিম্পলি করতে আসলে বেশি বেশি কিছু লাগে না বুঝছেন। তো আমি জাস্ট এইখানে আমার ফন্ট আছে, আর একটা হেডফোন আছে, একটা মাউথপিস আছে, মানে মাইক্রোফোন আছে। ঠিক আছে, না না, আমি বানাবো কেন, আমার এত ক্রিয়েটিভিটি আছে নাকি বলেন, আমার ক্রিয়েটিভিটি অতটুকুই আছে যে আমি সবগুলো জিনিস এক জায়গায় গ্যাদার করে জিনিসটা আমি সুন্দরভাবে প্লেস করব যাতে কাজটা সুন্দর দেখায়। ঠিক আছে, এইগুলো ফ্ল্যাট আইকন। তো দেখেন আপনারা, আমি যে এখানে ধরেন এই লোগোটার সাথে যে আমার হেডফোনটা চুজ করছি, হ্যাঁ, তো আপনারা কিন্তু এখানে আরও হেডফোন চুজ করতে পারতেন তাই না, বা আমি পারতাম, আমি এই হেডফোনটাই কেন নিলাম এটা নিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে, হ্যাঁ, একটু বোঝার ব্যাপার আছে এই জায়গায়। তো বোঝার ব্যাপারটা কি দেখেন, আমার এই ফন্টগুলো দেখেন, আমার এই ফন্টগুলো বোল্ড না, বোল্ড না, অনেক মোটা একটা ফন্ট। তো আমি কিন্তু এইখানে অনেক হেডফোন পাইছিলাম যেগুলো এইরকম এত সুন্দর বোল্ড না, এই হেডফোনটা বোল্ড না, দেখেন হেডফোনটাও কিন্তু বোল্ড, আপনি অনেক কিন্তু, হ্যাঁ, অনেক চিকন চাকন অনেক হেডফোন পাবেন, আমি কিন্তু এটা ইউজ করি নাই। ঠিক আছে, তো এটা আপনি ধরেন আরও অনেকভাবে ইউজ করতে পারতেন। ঠিক আছে, আমি এইখানে ইউজ করছি এইটা, ঠিক আছে, এইটা এইখানে ইউজ করছি বুঝছেন। তো ব্যাপারটা এইরকম যে আপনি যে কাজটাই করবেন তার সাথে রিলেট করে অবশ্যই অন্য কিছু করবেন। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, একটু ড্রপ শ্যাডো আছে এইখানে, হ্যাঁ, ওই বোঝা যাচ্ছে আবার বোঝা যাচ্ছে না, আপনার মনে হচ্ছে যে জিনিসটা ভাসতেছে, ঠিক আছে, লেভেলেড হচ্ছে, কিন্তু আবার মনে হচ্ছে যে না ঠিক আছে, ব্যাপারটা এইরকম। ঠিক আছে, আচ্ছা, মানে না না, এরকম ইউজ করতে হবে, কীরকম ইউজ করতে হবে আপনার প্রয়োজনীয়তা বুঝতে হবে বুঝছেন, প্রয়োজনীয়তাটা, হ্যাঁ, প্রয়োজনীয়তাটা বুঝতে হবে, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো এইটা হচ্ছে একটা কনসালটেন্ট কোম্পানি, হ্যাঁ, এটা একটা কনসালটেন্ট কোম্পানি, নাম, কোম্পানির নাম ছিল হলো লাভ, কি জান, না না, লাভটা কি, লাভের একটা এলিবারেশন মনে হয় কিছু ছিল নাকি, যাই হোক। তো ও আচ্ছা, ওই লোকটার নাম ছিল LAV, 3টে ওয়ার্ড দিয়ে নাম ছিল। ঠিক আছে, ও বলছিল আমাকে এই অর্ডারে জিনিসটা করে দিতে, আমার সব কিছু এইভাবে থাকবে। তো নিউ ইয়র্কের একটা ক্লায়েন্ট ছিল, ঠিক আছে, লাভ এন্টারপ্রাইজ LLC। ঠিক আছে, তো এটা একটা জেনেরিক লোগো কিন্তু বুঝছেন, এটা একটা এরকম হাজার হাজার আপনি এরকম পাবেন, হাজার হাজার এরকম দেখবেন যে অনেক লোগো আছে এরকম পাতা পাতা, এরকম মানুষ এরকম হাত পা ছড়াই দিয়ে আছে বুঝছেন, এটা জেনেরিক লোগো একটা। না 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 না, উনি কেন আইডিয়া দেবে,
উনি জাস্ট আমাকে ওনার ব্রিফ দিছে যে আমার এরকম একটা কনসালটেন্ট কোম্পানি, তো আমি এই বিষয় নিয়ে ওদের সাথে কনসাল্ট করি, আমি ওদেরকে এইভাবে পরামর্শ দিয়ে থাকি, ঠিক আছে। তো তার উপর বেস করে আমি বেসিক্যালি এটা বানাইছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওরা যে, মানে ওদের জ্ঞান বলতে কি, ওরা যে ওদের সেবাটাকে স্প্রেড করতেছে, বুঝছেন, ওদের পরামর্শটা দিয়ে ওদেরকে সাহায্য করতেছে, ঠিক আছে। তো বেসিক্যালি এই জিনিসটা এটাই লিড করতেছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, মানে এই হচ্ছে ব্যাপার আর কি। তো দেখেন আমার এই কাজগুলোতে কি কোনো খুব বেশি কালারের ইয়ে ছিল, কালারের কোনো ঘনঘটা ছিল এখানে, কোনো প্রো, মানে কোনো বেশি কালার কোনো ছিল? আচ্ছা আপনারা বলেন দেখি, আমার কি লোগোগুলো কি খুব খারাপ হয়েছে? আচ্ছা আচ্ছা, যাই হোক, আচ্ছা যাই হোক, না অত করাও ধরেন হয় নাই, ব্যাপারটা ওই রকম না। তো আমি আসলে এই জন্য জিজ্ঞেস করলাম যে আমি যে এখানে কম কালার ইউজ করছি, তো আসলে কিন্তু খুব একটা খারাপ লাগতেছে না দেখতে, তাই না? খুব ভালো, সেটা আমি আমার মানে আপনার শুনতে সেটা না, আমি বলতে চাচ্ছি যে আমি যে গ্রেডিয়েন্ট ইউজ করি নাই বা কোনো মকআপ ইউজ করি নাই, ঠিক আছে। আপনারা কাজ করতে করতে অনেক সময় মকআপের প্রয়োজনীয়তা অনুভব করবেন যে ভাইয়া আমাদের কাছে তো মকআপ নাই, সবাই মকআপ দিয়ে কাজ করতেছে, তো আমাদের সবার কাজ ভালো লাগে, আমাদের কাজ ভালো লাগে না, তাই না? তো আসলে দেখেন, মকআপ দিয়ে যখন কাজ করবেন, বুঝছেন, তো মকআপে আবার ধরেন এক ধরনের কাজ থাকে যে মকআপে দেওয়ার পরে আপনার কাজের কোয়ালিটিটা আলাদা হয়ে যায়। আপনার ক্লায়েন্ট আপনাকে বললো, আপনি ওইভাবে মকআপ করে দিলেন, আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে বাবা আমাকে কাজটা এইভাবে করে দাও, ঠিক আছে। তো আপনি যখন বলবেন বাবা আমি তো কাজটা তো এইভাবে করতে পারি না, কি বুঝলেন বলেন? যে মকআপে আসলে দিলে আপনার কাজের ইয়েটা অনেক চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। অনেক সুন্দর লাগে দেখতে, অনেক সময়, সব সময় সুন্দর লাগে না, আবার দেখবেন যে অনেক সময়, হ্যাঁ 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 হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো আপনার বাজে কাজ মকাপে দিলে সুন্দর লাগবে, তো আপনার কি ওইটাই মোটিভ যে আপনি বাজে কাজ করে মকাপে দিয়ে সুন্দর দেখাবেন? আপনার মোটিভ কি? আপনার মোটিভ যে আপনি একটা ভালো কাজ করেন, ভালো কাজ করে, হ্যাঁ ভালো কাজ ভালোভাবে অল্পের মধ্যে রিপ্রেজেন্ট করা। একজন ভালো ডিজাইনার অবশ্যই ডিজাইনে মনোনিবেশ করবে, সে অবশ্যই মকাপে মনোনিবেশ করবে না, তার ডিজাইনটা ভালো হওয়া দিয়ে কথা, ঠিক আছে। মিনিমাল একটা কাজ করা, তার মধ্যে ডিজাইনটা ফুটিয়ে তোলা হচ্ছে মেইন ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল একটা। তো এখন আমরা আসি দেখি, এতক্ষণ কিন্তু আমরা কোনো কালারফুল কোনো কাজ করি নাই, কোনো কালারফুল কোনো কাজ করছি, যা কালার দুই একটা কালার ইউজ হয়েছে এই জায়গায়, ঠিক আছে, একটা দুইটা এইরকম। এই যে এখন আসি আমরা কালারফুল কাজ। তো এখন ওর কাজটা ছিল যে কি বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেবিদের নিয়ে কাজ আর কি, বুঝছেন, বাচ্চাদের নিয়ে কাজ, ঠিক আছে। বুমেরাং ফ্যান্টাসিয়াস, ঠিক আছে। এটা কোন দেশের, এটা ইউএসএ অথবা ফ্রান্সের কাজ ছিল, ঠিক আছে, হইতে পারে, বুঝছেন, আমার সঠিক খেয়াল নেই। তো এই যে এটা ধরেন ওই একটা কিড জোন টাইপ ওদের একটা লোগো, হ্যাঁ। তো এখন এইখানে আমি ধরেন আমার কি, আমার মোটো হচ্ছে আমি কম কালারের কাজ করব, হইতে পারে, মানে আমার খেয়াল নাই যে এটা আসলে কিসের, মানে এটুকু খেয়াল আছে যে এটা একটা কিড জোনের একটা ছিল, ঠিক আছে, যেখানে বাচ্চা কাচ্চাদের নিয়ে কাজ। হ্যাঁ, তো এখানে দেখেন ক্লায়েন্টের নিড কি ছিল, কালার, ঠিক আছে, ক্লায়েন্টের নিড ছিল এখানে কালার, আমার লোগোটা কালারফুল হইতে হবে, হ্যাঁ। ফন্টগুলো আমি ফন্টটা অনেক খুঁজে খুঁজে ধরে নিছি, ফন্টগুলো আমি ফন্টটার ডিফল্ট এইরকম ছিল না, আমি ফন্টটার কার্নিংটা কম বেশি করছি, হ্যাঁ। ফন্টের কি কম বেশি করছি বলেন? হ্যাঁ, না এটা ফন্ট, আর এটা ফন্টটাই মনে হয় এরকম ছিল, হ্যাঁ, আমি ফন্টে কোনো চেঞ্জেস করিনি তেমন একটা। না না, স্ট্রোক আমি বাড়াইনি, এখানে স্ট্রোক বাড়াই দিলে হবে না, বুঝছেন। এটা আমি কি করছি, হ্যাঁ না না, আমি ব্যাপারটা কি করছি, প্রথমে ফন্টটা আমার নিজেরটা, ওইটা ধরেন একটা সাইজ, ঠিক আছে। তারপর এটা ওপরেরটা, এটা হলো আর একটা সাইজ, ঠিক আছে।
অথবা আপনি কাজটা যদি অফসেট পাথ দিয়ে করেন, আপনি যদি ওই যে আবার ওই অফসেট পাথে যান, আপনি সমস্যা নাই। আপনি যদি আবার অফসেট পাথ, হ্যাঁ আমার বেসিক্যালি এখানে 3টে ফন্ট আছে এই জায়গাটা, একটার উপর একটা, একটার উপর একটা। হ্যাঁ 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 হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। উপরের ইয়েগুলো চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ আপনি করতে পারবেন, ওই একই কথা, ঠিক আছে, আপনি যেটা দিয়েই করেন, ঠিক আছে, যেভাবেই করেন একই কথা। তো এটা কি বুমেরাং ফ্যান্টাসিয়াস, এটা কালারফুল একটা লোগো। না না, এখানে কোনো গ্রেডিয়েন্ট ইউজ করা হয় নাই। না না না, সে কালার বলে দেয় নাই। যাই হোক, কালার কম্বিনেশনটা মিলাইছি আসলে কিভাবে, তো আচ্ছা আমি কালার নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ কালার নিয়ে, হ্যাঁ বলেন। এখানে জাস্ট আমি একটা শেড ইউজ করছি একটা, বুঝছেন, একটা শেড, এই যে এইখান থেকে একটা পেন টুল দিয়ে একটা শেড নিয়েছিলাম আমি। হ্যাঁ শেড নিয়ে জাস্ট আমি এটা অবাসিটা একটা সাদা একটা শেড নিছি, নিয়ে জাস্ট অবাসিটা কমাই দিছি, আর কিছু করিনি। হ্যাঁ হ্যাঁ, এখানে জাস্ট এটা আমি একটা গ্লসি একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করছিলাম, বুঝছেন, আমি বেশি কোনো কাজ করি নাই, ঠিক আছে, জাস্ট হালকার উপর ঝাপসা করার চেষ্টা করছিলাম। এটা তো একটা ট্যাকটিক ভাই কাজের, এটা তো আমি তো আপনাদের এই জিনিসটাই তো বোঝানোর চেষ্টা করছি, বুঝছেন, যে রিপিটেশন ট্যাকটিক এই জিনিসগুলো আসলে আপনার কাজের প্যাটার্ন আপনাকে রাখতে হবে। হ্যাঁ আপনার কাজের প্যাটার্নটা আপনাকেই রাখতে হবে, ঠিক আছে ভাই। রিসার্চ তো দেখেন, আমি তো ধরেন অবশ্যই প্রচুর রিসার্চ করছি কাজটা করার আগে, তাই না? হ্যাঁ হ্যাঁ, না না, এই দেখেন এখানে ব্যাপারটা কি, ব্যাপারটা কাট টাট না না, আমি ধরেন এই যে এইটুকু নিছি, হ্যাঁ এইটুকু নিছি, তারপরে আবার সেটা এইখানে আর কোথাও দেখা যাচ্ছে না, তাই না? আসলে আমি তখন কাজটা কি করছিলাম খেয়াল নাই এক্সাক্ট এই মুহূর্তে, বুঝছেন, তবে কি যে করছিলাম আসলে আমার এই মুহূর্তে জিনিসটা খেয়াল নাই, বুঝছেন। তো এটা আপনি করতেই পারবেন, এটা করার কোনো ব্যাপার না, ঠিক আছে, এটা আপনি যদি আমি আমি এখন যেভাবে মানে ভাবতেছি আর কি জিনিসটা, তো আমি এইভাবে নিয়েছিলাম, নিয়ে ধরেন আমার এই যে এতটুকু দরকার, এতটুকু 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 করে ধরেন আমি জিনিসটা রেখে দিলাম এর ভিতরে, এই আর কিছু করার দরকার নাই, ঠিক আছে। এই হ্যাঁ হ্যাঁ, এই যে রিপিটেশন ভাই, রিপিটেশন রিপিটেশন ব্যাপারটা মাথায় রাখবেন, যে কোনো কাজ করার সময় রিপিটেশন ব্যাপারটা মাথায় রাখবেন, আপনার কাজ অবশ্যই ভালো হবে। আপনার কাজ করার ফর্মুলা আসলে সেম, বুঝছেন, আপনার প্রত্যেকটা কাজ করার ফর্মুলা সেম, মানে প্রিন্সিপাল, যে কাজের যে প্রিন্সিপালগুলা, সব কাজের প্রিন্সিপাল সেম। তো আপনি যদি ওই সেম প্রিন্সিপাল ইউজ করে প্রতিবার কাজ করেন, আপনার প্রত্যেকটা কাজ ভালো হবে, খারাপ হওয়ার কোনো কারণ নেই। এটা ফাইবারের ক্লায়েন্ট ছিল, এটা আমার ফাইবারের ক্লায়েন্ট ছিল। হ্যাঁ একদিনই করছি ফাইবারে ভাই। শোনেন, ফাইবারে তো যখন কাজ থাকে তখন তো মাথা খারাপ হয়ে যায়, বুঝছেন, একটা কাজ মানে রিভিশন দিছি, বেশ কিছু রিভিশন দিছি একদিনে, যে এইটাই আসছে এমনটা না, এর আগে অনেক বাজে বাজে কাজ আছে, বুঝছেন, এর আগে ধরেন অনেক বাজে বাজে কাজ আছে, তারপরে ধরেন এটা একটা ফিনিশিং কাজ, ঠিক আছে। এইরকম একবারে যে আপনার এইরকম একটা আপনি রেজাল্টে আসবেন, ব্যাপারটা এইরকমও না, ঠিক আছে, আপনি একবার এইরকম রেজাল্টে আসতে পারেন, কিন্তু সবসময় যে এইরকম একটা রেজাল্টে একবারেই আসবেন এমনটা না। তো এর আগে, হ্যাঁ বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, শোনেন শোনেন, এটা একটা সমস্যা আছে, সুবিধাও আছে। তো সমস্যাটা নিয়ে, সুবিধাটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে। তো সুবিধাটা নিয়ে আলোচনা, যে এরকম যে আপনি যখন এইভাবে কাজ করতে যাবেন, হ্যাঁ আপনি যখন এইভাবে কাজ করতে যাবেন, তো আপনার রিভিশনের দরকার হবে না, এক্সট্রা কোনো রিভিশনের দরকার হবে না। আপনি কোনো আগের কাজ ডেলিভার করলেন না, হ্যাঁ আপনি কি করলেন, আগে ক্লায়েন্টের সাথে আলাপ করে নিলেন,
ওর সাথে ওর মতামত অনুযায়ী ও যেভাবে বললো সেভাবে কাজ করলেন। হ্যাঁ, আপনি আগে ডেলিভার করলেন না, জাস্ট আপনি রিভিশন দেওয়ার আগে কাজটা করলেন, ওকে দেখায় দেখায় কাজটা করলেন, তারপরে আপনি ডেলিভার করলেন। ঠিক আছে, এটা গেল একটা ধরন, এটা একটা ধরেন একটা সহজ একটা ধরেন ইকুয়েশন, তাই না? আমি ক্লায়েন্টকে দেখাচ্ছি, ক্লায়েন্ট যখন দিচ্ছে কি বলে গ্রিন সিগন্যাল দিচ্ছে, তখন আমি ডেলিভার করে দিচ্ছি, তাই না? এটাই তো। কিন্তু এইখানে ব্যাপার আছে ভাইয়া, এখানে ব্যাপারটা কি, আপনি যখন ক্লায়েন্টকে কনসেপ্ট বুঝছেন, কনসেপ্ট, তো কনসেপ্ট দেওয়ার যে বেসিক প্রিন্সিপালটা, ঠিক আছে, আপনি ক্লায়েন্টকে 3টা কনসেপ্ট দেবেন, 3টার বেশি দেবেন না। এটা কি কনসেপ্ট দেওয়ার একটা প্রিন্সিপাল। হ্যাঁ, আপনি ক্লায়েন্টকে সবসময় 3টা কনসেপ্ট দেবেন, ক্লায়েন্ট একটা না করে দেবে। হ্যাঁ, আর 2টার মধ্যে ভাববে কোনটা নেব কোনটা নেব কোনটা নেব। ঠিক আছে, তো যখনই আপনি ক্লায়েন্টকে বেশি কনসেপ্ট দেবেন, তখনই ক্লায়েন্টের মাথা খারাপ হয়ে যাবে, ক্লায়েন্টের একটাও ভালো লাগবে না, বলে আবার করেন। আপনি তো দিচ্ছেনই, শোনেন আমি বলি, আপনি তো তাকে দিচ্ছেনই করে, তো সেও মনে করবে তো দিচ্ছেই করে, আচ্ছা আর একটা করেন, ভালো লাগতেছে না এটা। হ্যাঁ অবশ্যই, কনসেপ্ট বলতে আমার এখন এই লোগোটা ভালো লাগে নেই, এই জিনিসটা ভালো লাগে নেই। ঠিক আছে, তো আপনি এখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে তাহলে কি আমার এখানে কোনো কিছুই ভালো লাগে নাই, সে বলতে পারে আচ্ছা আপনার কালারটা আমার ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আপনি যেভাবে জিনিসগুলো করছেন আমার আসলে যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপনি কালারটা রেখে দিলেন, ঠিক আছে, রেখে বাকি সব কিছু মুছে ফেললেন, মুছে ফেলে আপনি কালারটা রেখে ওই কালারটা রেখে এখন নতুন করে কাজ করলেন, এই কনসেপ্ট। ঠিক আছে, অথবা আপনি পুরো জিনিসটা নতুন করে করলেন, পুরো লোগোটা নতুন করে করলেন, এই হচ্ছে কনসেপ্ট। কি বুঝেন বলেন? কি বলেন? না না, রিভিশন তো হবে তখন, না রিভিশন তো হবে তখন যে আপনি যখন ফাইনাল ডেলিভারি করে দিলেন। হ্যাঁ, তারপরে আপনি রিভিশনে কাজ করলেন। ঠিক আছে, তারপরে আপনি রিভিশনে কাজ করলেন, আর যখন আপনি ওইভাবে মেসেজে দেখাবেন, ঠিক আছে, যে আমি কোনটা দেব ডেলিভার, আপনি আমাকে বলেন, আপনি 3টা কনসেপ্টের বেশি তখন দেবেন না। ঠিক আছে, এটা একটা ভালো ওয়ে কাজ করার, যদি আপনি 3টা কনসেপ্ট নিয়ে কাজ করতে চান একসাথে। আর যদি আপনার মনে হয় যে আপনার কাজটা হয়ে গেছে ভালোই, ঠিক আছে, কনসেপ্টের দরকার নাই, ঠিক আছে, অত ভেজালের দরকার নেই, আবার ক্লায়েন্টকে আমি কনসেপ্ট দেবো, ক্লায়েন্ট আবার বলবে না ভালো লাগে নেই, আবার নতুন করে করার। ঠিক আছে, তো তখন আপনি কি করবেন, আপনি ডেলিভার করে দিলেন, এখন ক্লায়েন্টের পছন্দ হইলে সে আপনার রিভিশন চাবে, ভালো লাগলে রিভিউ দেবে। এই আপনার কাছে 2টা রাস্তাই খোলা আছে, বুঝছেন? তো আপনি এখন কোনটা করবেন, আপনার কোনটা আপনার কাছে বেশি কি বলে ওইটাকে, সহজের সাথে কি বলে ট্যাকটিক, কোনটাতে আপনার কাছে মনে হচ্ছে যে এই কাজটাতে ট্যাকটিক বেশি, আপনি সেইভাবে করতে পারেন আর কি, এই আর কিছু না। হ্যাঁ 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 রাইট, হ্যাঁ রাইট, এই কাজটা ডেলিভারি আগে করবেন, অথবা ডেলিভারি 2টা কনসেপ্ট করে তাকে ডেলিভার করে দিলেন। ঠিক আছে, আপনি 2টা কনসেপ্ট বলছেন, আপনি লোকটা 2ভাবে করে আপনি ডেলিভার দিয়ে দিলেন, এখন তার যেটা ভালো লাগবে সে ওখান থেকে 2টার মধ্যে একটা চুজ করবে। 2টা ডিজাইনও নিয়ে যাচ্ছে, নিয়ে গেল, সমস্যা কি? আপনি তো ওর জন্য করছেন, 2টা কনসেপ্টই তো, ওই 2টা কনসেপ্টের জন্যই তো টাকা দিচ্ছে, তাই না? তো নিয়ে গেল, সমস্যা কি? সমস্যা নাই তো, তাই না? তারপরে কি, তারপরে আচ্ছা নিচে আরো কিছু আছে। আচ্ছা, তো নিচে ধরেন এটা একটা লোগো, হ্যাঁ, লাইন আপ, হ্যাঁ, এইটা আমার আসলে খেয়াল নাই, বুঝছেন, এটা যে কিসের ছিল আমার এটা খেয়াল নাই। না, এখানে আমি গ্রেডিয়েন্ট ইউজ করিনি, এখানে জাস্ট একটু ড্রপ শেড ইউজ করছিলাম, বুঝছেন, এখানেও গ্রেডিয়েন্ট ইউজ করিনি। না, আমি আসলে আমি গ্রেডিয়েন্টের পক্ষপাতই না, বুঝছেন, আমি আসলে মানে গ্রেডিয়েন্ট আমি মনে করি না যে আমি ধরেন গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য পারফেক্ট। হ্যাঁ, তো যে কারণে আমি আসলে বেসিক্যালি গ্রেডিয়েন্ট ইউজ করি না, কিসের জন্য গ্রেডিয়েন্ট যদি ঠিকভাবে করা না যায় আপনার পুরো কাজটা স্পেল করে দেবে। হ্যাঁ,
এই হচ্ছে আর কি ব্যাপার। এটা আসলে কিসের আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে খেয়াল নাই, বুঝছেন। আচ্ছা, তারপরে একটা হচ্ছে এই যে এটা হলো ক্যাপিটাল স্ট্রিট ম্যানেজমেন্ট, বুঝছেন। ক্যাপিটাল, এটা তো সিএলও বলতে পারেন, আবার সিএসও বলতে পারেন, বুঝছেন। তো এখন করলে করবে, না করলে নাই, ক্লায়েন্ট বুঝে নেবে, বুঝছেন। হ্যাঁ, তো যে দেখবে সে বুঝতে, যে তার যদি বোঝার ইচ্ছা হয় সে বুঝবে। এখানে একটা সি আছে, একটা এস আছে, এটা দিয়ে আমি এস বুঝাইছি, ঠিক আছে। আর যদি বোঝার ইচ্ছা না থাকে সে বুঝবে না, সমস্যা নেই। কি বুঝলেন? আপনারা ওটাই তো বেশি সময় দিবেন সব সময়, এই যে এই কাজটাতে ধরেন বেশি সময় দিবেন। হ্যাঁ, ড্রোনের ইয়েটাতে বলতে, এটাতে এটা না না, এটাতেও বেশি সময় বেশি দিন লাগে না, বুঝছেন। কাজ বেশি, কিন্তু আমি সিদ্ধান্তে আসছি খুবই দ্রুত, বুঝছেন। এখন আমার 24 আওয়ার ডেলিভারি ছিল, বুঝছেন। তো এখন আসলে সিদ্ধান্তে, না না, প্রথমে ভাবতে হবে, তারপরে আপনার বেশ কয়েকটা কনসেপ্ট তৈরি করতে হবে, তৈরি করে আপনাকে নিজে নিজে দেখতে হবে, ঠিক আছে। সবগুলো কনসেপ্ট আপনি করে করে পাশাপাশি রাখলেন, রেখে দেখলেন যে আসলে কোনটা বেশি ভালো লাগছে, কোনটা মাছ বেটার, ঠিক আছে, মাছ বেটার কোনটা কোনটা বেশি ভালো লাগতেছে। হ্যাঁ, তারপরে আপনি ক্লায়েন্টকে ডেলিভারি দিলেন, ঠিক আছে। তাছাড়া বারবার কাজ করবেন, ডেলিভারি দিয়েই যাবেন, করেই যাবেন, দিয়েই যাবেন, ঠিক আছে। তো আচ্ছা, আর একটা লোগো দেখাই আমি, ওটা ওই লোগোটা আর ওয়েবসাইটে গিয়েই দেখাই, ওটা এখানে আনা হয়নি। হ্যাঁ, আমি দেখাচ্ছি, দাঁড়ান, ওইরকম একটা লোগো দেখাচ্ছি। লোগোটা হচ্ছে, আচ্ছা, এই যে এখানে লোগোটা দেখাচ্ছে, এটা একটা অস্ট্রেলিয়ান কি ফুড চেইন কোম্পানি, বুঝছেন। ওরা বেসিক্যালি ফ্রেশ ফুড সাপ্লাই করে। হ্যাঁ, ওরা বেসিক্যালি কি ফ্রেশ ফুড সাপ্লাই করে, এই যে আওয়ে। হ্যাঁ, তো এই লোগোটা আমাকে খুব, এই যে আপনি বললেন না জয় কোন লোগোটা আপনার বেশি সময় লাগছে, এই যে এই লোগোটা আমাকে খুব খাটাইছে, বুঝছেন। খুব খাটাইছে মানে ব্যাপক, মানে এই ক্লায়েন্ট আমাকে ব্যাপক খাটাইছে এই একটা লোগোর জন্য, মানে ব্যাপক, মানে ব্যাপক। আমার মানে মাথা খারাপ হয়ে গেছিল একটা কাজ করতে গিয়ে, বুঝছেন। কিছুই নাই রে ভাই, এটা তো লাস্টে আসছে, বুঝছেন। কিন্তু এর আগে একটু আরো বেশ কিছু কাজ ছিল, বুঝছেন। এর আগে আরো বেশ কিছু কাজ ছিল। তো বেসিক্যালি এরা হলো চায়না বেসড, বুঝছেন। তো চায়না বেসড, এরা এশিয়া বেসড আর কি। বেসিক্যালি এরা এশিয়া বেসড, কিন্তু কাজ করে অস্ট্রেলিয়াতে। হ্যাঁ, এটা কাজ করে, ফুড বলতে কি এরা ফ্রেশ ফুড সাপ্লাই করে, ঠিক আছে। এরা ফ্রেশ ফুড সাপ্লাই করে। এই যে এই লোগোটারে ভাই, বুঝছেন, এখানে দেখেন কাজ তেমন কোনো কাজই নেই, বুঝছেন। কিন্তু আমি ক্লায়েন্টের কাছ থেকে অনেক কিছু শিখছি, বুঝছেন, অনেক কিছু শিখছি। আমার বলা চলে আমার কাজের শুরুর দিকে এই কাজটা, ঠিক আছে, কাজের শুরুর দিকে এই কাজটা। তবে আমি অনেক কিছু শিখছি এই ক্লায়েন্টের থেকে, ঠিক আছে। আচ্ছা, তো আপনারাও কিন্তু ক্লায়েন্টের থেকে অনেক কিছু শিখবেন সবসময়, বুঝছেন। তো ক্লায়েন্ট আমাকে প্রথমে কি বলছিল জানেন, ক্লায়েন্ট আমাকে প্রথমে বলছিল অস্ট্রেলিয়ার এই ম্যাপটা সামাও এই লোগোর মধ্যে ফিট করেন, ঠিক আছে। আমি যে কই ফিট করি রে ভাই লোগোটা, বুঝছেন, আমার আর মাথায় কাজ করে না। আমি এই লোগো কই ফিট, এই ম্যাপ কই ফিট করবো, বুঝছেন। আমি আর ম্যাপ এখানে ফিট করি, ওখানে ফিট করি, হয় না, তার পছন্দই হয় না। মানে আমি নেগেটিভ স্পেস দেই, ঠিক আছে, এখানে এটা করি ওটা করি, তার পছন্দই হয় না, বুঝছেন। তারপরে আর কি, তারপরে এই যে সিম্বলের মধ্যে গর্জিয়াস আরও এইটা তো ধরেন একটা, এটা একটা টাইপ, এটার আগে আরও একটা টাইপ ছিল, ঠিক আছে। এই টাইপটা আমি ওকে মেসেজে দিছি পরে। এটা আমি ফাইনাল ডেলিভারি, আমার এটা ছিল না, আমার ফাইনাল ডেলিভারি ছিল আর একটা, ঠিক আছে। আমি ওকে পরে ওই ফাইনাল ডেলিভারি দেওয়ার পরেও ও এসে বলতেছে না এটা হচ্ছে না রে ভাই,
আমি ওকে তখন বলছি ভাই আপনি আর রিভিশন চাইেন না আমার কাছে, আমার অলরেডি অনেক রিভিশন হয়ে গেছে, আমি কয় হাজার রিভিশন লাগে আমি আপনাকে এখন মেসেজে দিচ্ছি, বলেন আপনি আপনার পছন্দ হয় নাই তো ঠিক আছে, আমি আপনাকে মেসেজে কাজ করে দিচ্ছি, সমস্যা নেই, বুঝছেন। তো ওর অর্ডার কমপ্লিট হওয়ার পরে আসলে আমি না না মানে মেসেজের কি সম্পর্ক, ধরেন ও আমাকে ধরেন আমার কাছে রিভিশন চাইতে চাইতে আমি ওকে রিভিশন দিতে দিতে মানে দুইজনেরই মাথা খারাপ হয়ে গেছে, বুঝছেন, এরকম একটা অবস্থা। মানে আমি করে দেওয়ার পছন্দ হয় না, আমি করে দেওয়ার পছন্দ হয় না, কিন্তু ও আবার বুঝতেছে যে আমাকে দিয়ে হবে, ওই যে আমাকে ছেড়ে দিয়ে অন্য কারো অন্য ডিজাইনের কাছে যাবে, ও এটাও করে না, ওই ভাই আপনি পারবেন, আপনাকে দিয়ে হবে, আপনি করেন। কি অবস্থা বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওর কাছে আমি একটা জিনিসে শিখছি, বুঝছেন, ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করতে হয়, বুঝছেন। ক্লায়েন্ট এইটা 50 কি 60 ডলার ছিল, বুঝছেন। কি টিপস, হ্যাঁ টিপস দিছিল মনে হয়, একবার দিছিল, দুইটা কাজ করছিলাম তো, একবার মনে হয় টিপস দিছিল, বুঝছেন। তো হ্যাঁ দুইটা কাজ করছিলাম, ওর আর একটা কি জানি কাজ করে দিয়েছিলাম, বুঝছেন। তো একবার মনে হয় টিপস দিছিল, এই লোগোটা কমপ্লিট হওয়ার পরে মেবি টিপস দিছিল, বুঝছেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা একটা পাতা, এই পাতা শোনেন, এই যে পাতা পুতা যেগুলো আছে না, এই জিনিসগুলো আসলে আপনার তৈরি করবেন না, বুঝছেন, আপনাদেরকে তো তৈরি করতেই হবে, ব্যাপারটা এমন না। আপনারা এই কাজগুলোই দেখেন, আমি দেখাই আপনাদেরকে এখন। হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি দেখাচ্ছি, হোল্ড করেন, দেখাচ্ছি। আপনার ফ্রি রিসোর্স, বুঝছেন, আপনারা সবসময় ফ্রি রিসোর্স ইউজ করবেন, হ্যাঁ ফ্রি রিসোর্স ইউজ করবেন। যেমন ফ্রি রিসোর্সের একটা ভালো সাইট হচ্ছে ফ্রিপিক, হ্যাঁ। আপনার কি লাগবে আমাকে বলেন, আপনার কি লাগবে, ফ্রিপিক কি লাগবে, ম্যাঙ্গো, আমি আমের সিজন না ম্যাঙ্গোই লিখি, ধরেন আপনার ম্যাঙ্গো লাগবে, হ্যাঁ। হ্যাঁ ফ্রিপিক, এখানে আমি ম্যাঙ্গো লিখে সার্চ করছি, সার্চ মানে সার্চ করছি আর কি, দেখেন এখানে কত ধরনের ম্যাঙ্গো আসে, দেখেন এই ফ্রি পিকটাই হচ্ছে আপনার, দেখেন একটা মানে ফ্রি সোর্সের বেস্ট একটা সাইট, বুঝছেন। দেখেন এগুলো সব কিন্তু ভেক্টর, বুঝছেন, এগুলো ভেক্টর কিন্তু কত কি। আরে প্রিমিয়াম কেন, ফ্রিতেই আপনার কত আছে, আপনার প্রিমিয়ামের দরকার বলেন। আপনি যদি ফ্রিতে যদি এইরকম একটা ডিজাইন পান, দাঁড়ান ওই গেল, এই যে এটা তো প্রিমিয়াম না, এটা তো ফ্রি, বুঝছেন। আপনি যদি ফ্রিতে এই ধরনের ডিজাইন পান, আপনার ইয়ে লাগবে, প্রিমিয়াম লাগবে বলেন। হ্যাঁ এই যে এটা ভেক্টর, বুঝছেন, এগুলো ভেক্টর, সব ভেক্টর, এগুলা সব সব আবার ভেক্টর ভাবেন না, কিছু কিছু জিনিস আবার ভেক্টর ছাড়াও থাকে এখানে, ঠিক আছে। তো হ্যাঁ হ্যাঁ ইমেজও আছে, অনেক ইমেজও আছে, বুঝছেন, ইমেজও আছে, আবার ভেক্টর চাইলে ভেক্টরও পাবেন, হ্যাঁ। তো এই যে এই কাজটা ধরেন, এইরকম একটা কাজ করতে, এই কাজটাতে আমি যাই, এইরকম একটা কাজ করতে আপনাকে যে এই জিনিসগুলো তৈরি করতে হচ্ছে, এই যে এই স্প্লাইসগুলো তৈরি করতে হচ্ছে, এমন কিন্তু না আসলে, বুঝছেন। আপনি যদি সঠিক ওয়েটা জানেন খুঁজে বের করার, ঠিক আছে, আপনি যদি সঠিক ব্যবহারটা জানেন, আপনি এরকম একটা কাজ করতে পারবেন অনায়াসে, আপনি এরকম একটা কাজ অনায়াসই করতে পারবেন, আপনাকে সবগুলো কাজ করতে হবে না। আপনি যেহেতু ডিজাইনার, আপনি জাস্ট কি করবেন, আপনার কালার কন্ট্রাস্ট যদি ঠিক রাখেন, ঠিক আছে, কোথায় কোন রকম কালার ইউজ করতে হচ্ছে, আমার কন্ট্রাস্টটা কীরকম হবে, এই জিনিসগুলো যদি ঠিক রাখেন, ঠিক আছে, আপনার সব কিছুর প্লেসমেন্ট যদি ঠিক রকম রাখেন, তাহলেই হবে, বুঝছেন, তাহলেই আপনি ডিজাইনার। আপনাকে যে এই জিনিসগুলো করতে হবে এমনটা না, এমনটা কিন্তু না, বুঝছেন। তো
আলাদাভাবে। আচ্ছা, এই ডিজাইনটা ধরে আমি ডাউনলোড করি, হ্যাঁ, ডাউনলোড করে আপনাদেরকে আমি সেটা দেখাই। কি হলো, কিছু বলবো নাকি আর? এটা আমি ইলাস্ট্রেটর ওপেন করে দেখাচ্ছি আপনাদের। তো দেখেন আপনাদের যত রিসোর্সের দরকার হবে, ওই যে আমি ওখানে পাতা ইউজ করছিলাম একটা, ওই পাতাটা আমি বেসিক্যালি ফ্রিপিক থেকে নিই নাই, আমি পাতাটা গুগল থেকে একটা ভেক্টর লিফ লিখে সার্চ করে একটা ইমেজ নিয়ে আমি ওইটা ভেক্টর টেস্ট করছিলাম আর কি, বুঝছেন? তো এইখানে যদি আপনি লিফ লেখেন, LEAF, লিফ যদি লেখেন, ঠিক আছে, তো দেখেন লিফের কত ফ্রি রিসোর্স আসে দেখেন। কত ধরনের পাতা দেখছেন, কত ধরনের পাতা। আপনার কেমন পাতা লাগবে বলেন? আপনার আপনার জীবন পাতা পাতা হয়ে যাবে, এখানে এত পাতা আছে, বুঝছেন? এই এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো আসলে আমার কাজগুলো দেখানোর উদ্দেশ্যটা বেসিক্যালি এইটাই, যে আপনারা কোনো কাজকে আসলে কঠিনভাবে ভাববেন না, হ্যাঁ। আমি আসলে সবসময় চেষ্টা করি সহজভাবে ভাবার, কিন্তু কাজ আসলে কখনোই সহজভাবে হয় না ভাই, বুঝছেন? কাজ আসলে ভাই খুবই কঠিন জিনিস, ঠিক আছে। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন আসলে মানে করেন বুঝবেন ভাই, বুঝছেন? আসলে কাজ আসলে খুব কঠিন জিনিস, বুঝছেন? খুব সহজে আসলে কিছুই হয় না, ঠিক আছে। খুব সহজে আসলে কিছুই হয় না। আচ্ছা দাঁড়ান, এখানে আর একটা কি ছিল, ইয়েস, আচ্ছা। এরকম কিছু কাজ বলতে, এই যে আপনারা এখন কন্টেস্ট করবেন, তো প্রচুর কন্টেস্ট করবেন এখন। আপনারা কি করবেন বলেন? প্রচুর কন্টেস্ট করবেন আপনারা এখন। এই যে আজকে ধরেন কিছু জিনিস নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে, তো এখন আমরা ধরেন আরও কিছু নিয়ে আলোচনা করব, এরকম হইতে হইতে আপনারা এখন কন্টেস্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এই যে এইখানে এই যে এই জিনিসটা পুরোটাই ভেক্টর, বুঝছেন? দেখেন কত কাজ, কত কাজ দেখছেন। এখন ধরেন এ এ পুরো জিনিসটা করছে, বুঝছেন? এ ধরেন পুরো জিনিসটা করছে, এ কি করছে ধরেন পুরো জিনিসটা করছে, ঠিক আছে। আমি এখানে লেয়ারে যাই, দেখেন এখানে ওর প্রত্যেকটাই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা লক করা, আমি লকটা খুলে দিলে ব্যাকগ্রাউন্ড নাড়াতে পারতেছি, ঠিক আছে। এই যে ফ্রিপিক লেখাটা, এটাও এই যে দেখেন, এটা ও কি করছে আবার দেখেন, ফ্রিপিক লেখাটা কি করে দিছে বলেন? ক্রিয়েট আউটলাইন করে দিছে। কি করে দিছে বুঝলেনই না কি করে দিছে, দেখেন, বোঝেন বোঝেন, এটা যেন ইউজ করতে না পারে বা এডিট করার প্রয়োজন না হয়, ঠিক আছে। যে কারণে ওরা ফ্রিপিকটা ধরুন ইয়া করে দিছে, ক্রিয়েট আউটলাইন করে দিছে, হ্যাঁ। আচ্ছা, ক্রিয়েট আউটলাইন আসলে অনেক কারণেই করা হয়, বুঝছেন? যে ওইটাই কারণ তেমনটাও না, অনেক কারণেই করা হয়। তো এখানে দেখেন, এই যে এইখানে দেখেন অবজেক্ট, তার ভিতরে দেখেন এই যে কত লেয়ার, কত লেয়ার, একটার ভিতরে আর একটা, তার ভিতরে একটা, প্রত্যেকটা জিনিস একটার ভিতরে একটা গ্রুপ, একটার সাথে একটা গ্রুপ করা, বুঝছেন? দেখেন কত কত কাজ দেখছেন, কতগুলো লেয়ার। অথচ আমরা কিন্তু ইলাস্ট্রেটরের লেয়ার লেয়ার খুব একটা দেখি না, ঠিক আছে। কিন্তু তাও দেখেন এখানে কত লেয়ার, লেয়ার দেখি না, তাও লেয়ারের প্রয়োজন দেখছেন, কত লেয়ার এই জায়গায়। এবার প্রত্যেকটা কাজ আর প্রত্যেকটা লেয়ারে লেয়ারে করা, দেখেন কত কত লেয়ারে। হ্যাঁ, কিন্তু ভাগটা করছে কিভাবে এটা একটু খেয়াল করেন, ভাগটা করছে কিভাবে দেখেন। মেইন, ডিজাইন, অবজেক্ট আর কি ব্যাকগ্রাউন্ড, ভাগ করছে 3 ভাগে, ঠিক আছে। ভাগ করছে কি 3 ভাগে, এই দেখেন এখানে আমার বেসিক্যালি ফন্টগুলো আসে নাই, ঠিক আছে। আমি এটা আনগ্রুপ করি, হ্যাঁ, আনগ্রুপ করি, দেখেন এই যে এইটা এখন দেখেন, এটা অবজেক্ট,
এটা আবার আনগ্রুপ করি, এটাও হ্যাঁ আচ্ছা, এটা কি আচ্ছা, ডিজাইন এই লেয়ারটা কি কিসের লেয়ার এটা বুঝলাম না, এটা যে কিসের লেয়ার এটা কিছু ধরতেছে না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো ডিজাইন বলতে পুরো জিনিসটা ডিজাইনের মধ্যে রাখছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে দেখেন আপনার, আমি যে জিনিসটা বুঝতে যাচ্ছি, যদি আপনাকে এরকম একটা বোতলের ছবি দেওয়া হয়, ঠিক আছে, ধরেন আমি এটা ফ্রি পিক সরা দিলাম, আপনাকে একটা এরকম একটা বোতলের ইমেজ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আপনি পারবেন না এটার একটা ফেসবুক অ্যাড ডিজাইন করতে? কেউ একটা ম্যাঙ্গো জুস কোম্পানি আলা আসলো, হ্যাঁ, এসে বললো যে আমি ম্যাঙ্গো জুস কি করি, ম্যানুফ্যাকচার করি, হ্যাঁ, তো আমার এরকম একটা আমি অ্যাড দেবো, আমার তার জন্য একটা বোতল লাগবে, পারবেন না করে দিতে? এই দেখেন, এখানে দেখেন কি কি করা, দেখেন মানে দেখেন কাজের, দেখেন কত সিস্টেম, দেখেন দেখছেন এই জিনিসগুলো লক্ষ্য করেন একবার, এইগুলো ওই গ্রেডিয়েন্ট ইউজ করছে, বুঝছেন, এই যে শেডগুলো ইউজ করছে না, এই শেডগুলো ওর গ্রেডিয়েন্ট দিয়ে ও আলাদা করে, আপনারা একটু জিনিসটা একটু একটু লক্ষ্য করেন, কাজটা কি এখানে খুব কঠিন কিছু, দেখেন এই যে ও দেখেন আলাদা আলাদা করে এইগুলো শেড ইউজ করছে, বুঝছেন। আচ্ছা, এইটা আবার একটু, এই গাছটা আবার একটু ক্রিটিক্যাল, এই গাছটা, এটা যে মেশ টুল আছে না, মেশ, এই যে এই যে এই যে এই যে এখানে মেশ টুল যে একটু আগে ইয়া হইল না, ওইখানে কিছু একটা কাজ আছে এই জায়গায়, বুঝছেন। আচ্ছা যাই হোক, তো আমরা চেষ্টা করবো ওইটা নিয়ে সামনে আলোচনা করতে, জিনিসটা নিয়ে সামনে আলোচনা করতে চেষ্টা করব। তো দেখেন এই যে এইভাবে আপনারা কিন্তু ধরেন আপনাদের কাজগুলো করতে পারেন। এই যে এইখানে গ্রেডিয়েন্টগুলো ইউজ করছে, দেখেন এটা দিয়ে ও একটা ঢেউ বোঝানোর চেষ্টা করছে, বুঝছেন। ওর এই কাজটা ধরেন পুরোটাই প্লেন, ঠিক আছে, ওর কাজটা পুরোটাই প্লেন, ও এটা দিয়ে একটা ঢেউ, এখানে এই যে এইখানে যে একটা ঢেউ একটা ভাব ছিল, এই জিনিসটা ও আসলে এই জিনিসটা দিয়ে আনার চেষ্টা করছে, এইটাই হচ্ছে ওর মোটিভ। আচ্ছা, তো আপনারা কিন্তু ইচ্ছা করলে এই ধরনের কাজ কিন্তু করতে পারবেন, বুঝছেন, এই ধরনের কাজ ধরেন করতে পারবেন আপনারা ইচ্ছা করলে। হ্যাঁ হ্যাঁ, না না, আপনার কোনো একটা জুস কোম্পানি যদি আপনাকে বলে যে আমার জন্য একটা ডিজাইন অ্যাড ডিজাইন করে দেন, তো আপনি তো তার বোতল ডিজাইন করবেন না, আপনি তার অ্যাডটা ডিজাইন করবেন, তাই তো, তাই না? দেখেন আমি কিন্তু এখান থেকে অনেক কিছু সরাই দিছি, তাও কিন্তু নিচে খারাপ লাগতেছে না, বুঝছেন। তো এখানে যদি আমি আর একটা, এখানে সব এইগুলো থাকলো, ঠিক আছে, এইগুলো সব থাকলো, সমস্যা নেই, আমি জাস্ট এখানে ধরেন আর একটা বোতল এনে দিলাম, কি এনে দিলাম বলেন, এখানে ধরেন আমি এখান থেকে একটা জুস জুস বটল আনি, দাঁড়ান, ম্যাঙ্গো জুস বটল, ম্যাঙ্গো জুস, হ্যাঁ, কপি করে দিলে বলতে, দাঁড়ান এটা নিয়ে একটু আলোচনা করতেছি, দাঁড়ান, কপি করে দিলে বলতে দাঁড়ান, আমি একটা ভালো একটা সুইটেবল একটা ইমেজ নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এই ধরেন আমাদের সেজান জুসের বোতল নিয়ে আসলাম আমি, ঠিক আছে, আমি ধরেন আমাদের দেশীয় কোম্পানি একটা সেজান জুস, ওইটার বোতলটা নিয়ে আসলাম, ঠিক আছে।
ওইটার বোতলটা নিয়ে আসলাম, এই যে এইখানে আমি বোতলটার নিচে এই শ্যাডোটা, সরি বোতলটার নিচে এই শ্যাডোটা, এখানে আমার শ্যাডো করাই আছে আর করার লাগলো না সেই জন্য। ঠিক আছে, এটা কি চলে বলেন? এটা ধরেন একটা গ্রেডিয়েন্ট রে ভাই, এটা একটা গ্রেডিয়েন্ট আর কিছু না, এটার শেপের মধ্যে জাস্ট গ্রেডিয়েন্ট দেয়া। এই দেখেন গ্রেডিয়েন্ট দেয়া, ফিল কালার গ্রেডিয়েন্ট দেখছেন, এই আর কিছু না। ড্রপ শ্যাডো যেটা আপনারা ড্রপ শ্যাডো ইউজ করেন না, বেসিক্যালি সেই ড্রপ শ্যাডো হচ্ছে এটা। দেখেন ড্রপ শ্যাডো কীভাবে ইউজ করতেছে, এইভাবে ড্রপ শ্যাডো ইউজ করা যায়। ঠিক আছে, আচ্ছা তো এই হইল ব্যাপার, তাই না? আচ্ছা তো দেখেন আপনারা এই যে এইভাবে কিন্তু একটা ধরেন ডিজাইন করতে পারবেন, তাই না? তো ডিজাইনটা আমরা আরও করি, দেখি আমি এখানে লিখি ফ্রেশ ম্যাঙ্গো, আমি লিখি কি ফ্রেশ ম্যাঙ্গো, সেজান ফ্রেশ ম্যাঙ্গো, তাই না? তো সেজান, এখন সেজান লেখার জন্য আমার এই ধরনের ফন্ট লাগতো, বুঝছেন, কিন্তু এই ধরনের ফন্ট তো আমার কাছে নাই। আচ্ছা আমি শুধু ফ্রেশ ম্যাঙ্গোটাই লিখি, আমি শুধু ফ্রেশ ম্যাঙ্গোই লিখি, ধরুন ফ্রেশ, FRESH, ফ্রেশ ম্যাঙ্গো। ঠিক আছে, আচ্ছা ফ্রেশ ম্যাঙ্গো কথাটা ওরা যেভাবে লিখছে দেখেন। আপনি ওই যে আতর রহমান, আপনি কি বলেন একটু আগে? হ্যাঁ 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 হ্যাঁ, ম্যাঙ্গো জুসের যে বোতলটা কপি করে বলতে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমি একটা নতুন একটা ইমেজ দিয়ে ধরেন দেখার চেষ্টা করলাম জিনিসটা। তো এই যে আমার এখানে ফ্রেশ ম্যাঙ্গো কথাটা আমি লিখছি, হ্যাঁ, এই জিনিসটা ধরেন আমি এখন অনেকভাবে এখানে আমাকে চেক করতে হয় না, আমার কোন ফোনটা ভালো লাগতেছে না লাগতেছে, তাই না? বারবার চেক করতে হচ্ছে, তাই না? সমস্যা না? তো এই সমস্যাটার সমাধান আছে, বুঝছেন, ওইটা নিয়ে একটু আলোচনা করি। এই সমস্যাটা একটা সমাধান আছে, এটা খুবই একটা মানে গুরুত্বপূর্ণ একটা সমস্যা এবং খুবই একটা কার্যকরী সলিউশন। ঠিক আছে, আচ্ছা তো আমরা ফন্ট নিয়ে কষ্ট সারা জীবনই হবে, বুঝছেন, যতদিন পর্যন্ত আপনার ফন্ট কিনবেন না। ঠিক আছে, তো আমি গুগল ফন্টে যাচ্ছি। ঠিক আছে, গুগল ফন্টে যাচ্ছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে, খেয়াল করেন। হ্যাঁ অল্টারনেটিভ থাকেই, ফ্রি অল্টারনেটিভ কিছু না কিছু থাকেই, তো সেটা একটু খুঁজতে হবে, বুঝছেন, আপনাদেরকে একটু স্বামীর মতো খোঁজা শিখতে হবে। হ্যাঁ, তো তাহলেই ধরেন আপনারা পাবেন। আচ্ছা তো আমরা কি লিখতেছিলাম জানো, ফন্টই তো লিখতেছিলাম হলো ফ্রেশ ম্যাঙ্গো না, FRESH, ফ্রেশ MANGO, ফ্রেশ ম্যাঙ্গো। এই যে এখানে দেখেন আপনার কোন ফোনটা ভালো লাগে দেখেন। আমার এখানে, আমি এখানে ক্যাটাগরি থেকে আমি এখানে হ্যান্ড রাইটিং ফন্ট দেবো এখন। আমার এখানে এখানে শেরিপ টেরিপের দরকার নাই। ঠিক আছে, আমি জাস্ট এখানে হ্যান্ড রাইটিং ফন্ট। আমার ফ্রেশ ম্যাঙ্গো জিনিসটা বেশ সুন্দর, একটা ফ্রেশ একটা ধরেন একটা কিছুতে লাগবে, বুঝছেন, যেটাতে একটু জিনিসটা জোশ দেখায়। হ্যাঁ, তো আমি এই যে ধরেন এই ফোনটাই নিলাম। ঠিক আছে, ডাউনলোড ফ্যামিলি দিলাম। ভাই কি করে দিলাম, এখান থেকে আপনি কপি করবেন। আচ্ছা দাঁড়ান, আমি ফোনটা ইনস্টল দিই। এটা কি কুশান না, কুশান আছে, ইনস্টল। আচ্ছা ফোনটা, এই ফোনটা অলরেডি আমার কাছে আছে, বুঝছেন, এই ফোনটা অলরেডি আমার কাছে আছে। এটার নাম হচ্ছে কুশান স্ক্রিপ্ট, বুঝছেন, এই যে না কুশান না তো, কুনস্টলার স্ক্রিপ্ট। এটা আবার বেশি স্ক্রিপ্টেড হয়ে গেল যে, এখানে আনার পরে আবার বেশি স্ক্রিপ্টেড লাগতেছে। এখানে তো ভালোই লাগলো দেখতে, তাই না? ও আচ্ছা আচ্ছা, না আমি হলো ইলিস্ট্রেটর আসছিলাম, মেইন হয় আমি ইলিস্ট্রেটর আসছিলাম। তো যাই হোক, ফোনটা কাজ করতেছে না ঠিকভাবে। না এটা তো ওই ফোনটা হইলো না, কুশান স্ক্রিপ্ট এটা আলাদা ফোন। হ্যাঁ এই যে দেখা যাচ্ছে, দেখা যায় না স্ক্রিন,
আচ্ছা, তো মানে তখন আমি কুশান স্ক্রিপ্ট একটা ইনস্টল দিলাম, কিন্তু মাগার আমার কাছে ছিল একটা, কিন্তু আমি এখানে যেটা দেখলাম ওইখানে আসানোর কিছু পাইলাম না। আচ্ছা দাঁড়ান, আমি আগে এই ফোনটার একটু ভেজালটা একটু মিটাই দেখি। আমাকে এরা এখানে যেরকম দেখাচ্ছে আমি তো আমার ওইখানে সেরকম পাচ্ছি না। রিপ্লেস করবো আমি, দাঁড়ান, না আমি রিপ্লেস করে দিলাম ফোনটা, এখন এখন কাজ করার কথা। কাউশান, ও এই, বানান ভুল করলে হবে বলেন? আমারটা কুশান ছিল বুঝছেন, ওইটা না, ওইটাও মানে না না, এটা আমার দুইটাই আছে বুঝছেন। মানে ভেজালটা যেটা হয়েছে যে আহ, আমি আসলে কাউশান না লিখে কুশানই লিখে ফেলছি, তো দেখি কুশানও আর একটা চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, তো এটা আমরা কি করব? এটা হলো কাউ, কি যেন একটা কাউ, না না, আরে আপনারা না মজা নেন না। আচ্ছা, আর না ওখানে মানে কু দিয়ে কি যেন লেখছি এটা চলে আসছে বুঝছেন। এই যে এইটা হচ্ছে ফোনটা আমার, এই দেখেন, এই শালা রে, কি যে বুঝলাম না তো, ম্যাঙ্গো লিখলাম, কি কি আসলো এইগুলো, তাই তো দেখতেছি। আচ্ছা, এফ আর ই, না এই ফোন হচ্ছে না, এই ফন্ট হচ্ছে না। আচ্ছা দাঁড়ান, আমি একটা ফন্ট, আপনারা এই স্টুডিওতে থাকেন, আমি জাস্ট একটা ফন্ট খুঁজে এনে সুইটেবল ফন্ট এনে আপনার দেখাচ্ছি জিনিসটা। এই দেখেন, ইমডিএফ নামে ফন্ট আছে। ইয়া হাবিবি টাইপ না? আহ, এই ফন্ট, এই ফন্ট খোলা ভাই আর এটা একটা প্রচুর একটা প্যারাময় একটা কাজ বুঝছেন। আচ্ছা যাই হোক, আমি আপনাদের আপনাদের একটু দ্রুত দেখানোর চেষ্টা করি জিনিসটা। না এখন আসলে ওইগুলো করার কোনো ইচ্ছা আগ্রহ আমার কিছুই নেই। দাঁড়ান, স্ট্যাট ফাইল, কি সব ফন্টের নাম রে ভাই, কি যে নাম দেয়, নরিকেন, নরিকেন কি জিনিস রে ভাই? ফন্টের নামগুলো কারা কারা দেয়? ফন্টের নামগুলো আমি বুঝি না। শের শেরিফ না? আচ্ছা, নরিকেন, এই যে নরিকেন রেগুলার, এটা এইটা আনলাম। হ্যাঁ, নেক্সা, হ্যাঁ নেক্সা তো আছে। ফ্রেশ নেক্সা তো ভাই ভালো ফোন বুঝছেন, ফ্রেশ, MANGO, ফ্রেশ ম্যাঙ্গো, তাই না? আচ্ছা, তো দেখেন এই জিনিসটা আমরা এখানে কালার সাদা করে দিই। ঠিক আছে, কালার কি দেবো আমরা? সাদা করে দেবো, এই সাদা করে দিলাম। দেখেন ফ্রেশ ম্যাঙ্গো কথাটা লিখলাম এই জায়গায়। ঠিক আছে, আবার আরেকটা কাজ করতে পারি, এইখানে দেখেন ধরেন এইরকম একটা জিনিস করলাম আমরা, এই জিনিসটা কি করব, ধরেন এই
যে ফ্রেশ ম্যাঙ্গো এইভাবেও রাখতে পারি আমরা, ঠিক আছে। আসলে বেসিক্যালি আচ্ছা এই জিনিসটার উপর আমি আপনাদের আর একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, যে আপনার কীভাবে অ্যাড ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। এটার উপর আমি একটা ক্লাস নেবো এখন। আপনারা এই যে কীভাবে ফ্রি পিক থেকে টুকটাক এলিমেন্ট নিয়ে কীভাবে একটা জসিলে একটা অ্যাড ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা তো দেখেন এই যে এইখানে ধরেন আমি এটা একটু জাস্ট ফন্টে করে দিই, ম্যাঙ্গো এই জিনিসটা পিছনে পড়ে গেল, ঠিক আছে। এটা ধরেন একটা ভাব, আলাদা একটা ভাব, ঠিক আছে। এটা একটা আলাদা ধরেন। আচ্ছা যাই হোক, এই জিনিসটা আমি একদম সুন্দর করে ফুটিয়ে তুলে কাঁচা করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা তো সামনে করে একটা ক্লাসে করে দেখাবো অবশ্যই, চিন্তার কারণ নাই, অনেকগুলো ক্লাস আছে। আর আপনারা কাইন্ডলি একটু লোগো প্র্যাকটিস করতে থাকেন আর কন্টেস্ট করেন হ্যাঁ, কন্টেস্ট করেন। আর আপনারা ইচ্ছা করলে এখন লোগো কন্টেস্টগুলো করতে পারেন, হ্যাঁ। লোগো কন্টেস্টগুলো করার সময় বেসিক কয়টা জিনিস মাথায় রাখবেন। কী কী সেটা? কাজ একদম সিম্পল করবেন, ঠিক আছে, একদম সিম্পল করবেন কাজ, সিম্পলের মধ্যে গর্জিয়াস করার চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা তারপরে খুব বেশি কালার ইউজ করার দরকার নাই, আর স্কেচ করবেন, হ্যাঁ। আপনার লোগো করতে গেলে স্কেচের অভ্যাস করাটা খুবই দরকার, হ্যাঁ। তো এই যে এই লোগোগুলো আসলে স্কেচ ছাড়া আপনি আনতে পারবেন না ভাবটা, ঠিক আছে। এই লোগোগুলো আপনি স্কেচ ছাড়া আপনার এই থটটা আসবে না, থটটা জেনারেট হবে না, ঠিক আছে। এই 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 লোগোটা আপনার করতে গেলে আপনার স্কেচ ছাড়া আপনার এই থটটা জীবনে ধরেন জেনারেট হবে না, ঠিক আছে। হবে হয়তো বা হবে, স্কেচ ছাড়া যে হবে না একেবারে তা না, কিন্তু ভাইয়া আসলে ওই অভ্যাসটা করাটাই বেটার, ঠিক আছে। স্কেচ করার অভ্যাস করাটা বেটার। যেমন আমার এই লোগোটা করতে আমি কোনো প্রকার স্কেচ করি নাই, ঠিক আছে। এই লোগোটা করতে কোনো স্কেচ করি নাই, ঠিক আছে। আবার এইটাও করতে আমি কোনো স্কেচ করি নাই, ঠিক আছে। এইটা করতেও আমি কোনো স্কেচ করি নাই। আবার কিন্তু এই লোগোগুলো করতে কিন্তু আমার স্কেচ ঠিকই করতে হয়েছে, বুঝছেন। এই লোগোগুলো করতে আমার স্কেচ ঠিকই করতে হয়েছে, বুঝছেন। এই কি বুঝলেন বলেন? তো সবাই কাজ করেন, ভালোভাবে কাজ করেন, আর কন্টেস্ট করেন, বেশি করে কন্টেস্ট করেন। আর আমাকে একটু আপনারা কন্টেস্টগুলো একটু উইন করে দেখান রে ভাই, ঠিক আছে। কন্টেস্টগুলো একটু উইন করে দেখান, কি বুঝতে পারলেন? হ্যাঁ, আর ওই যে লোগো প্র্যাকটিস করেন, লোগোর অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে ইউটিউবে, অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে, বুঝছেন, লোগো ডিজাইনের উপরে। আইডিয়া আসতেছে না, জেনারেট করেন। আমি এখন আমাকে বললে কি, হুট করে বললে কি আপনি ভাবলেন যে আমি আপনাকে বলে দেবো? ওইভাবে হয় না ভাইয়া। আর আপনি তো আবার ওগুলা সাহেব কই, আপনার চেহারা কই, চেহারা দেখি একটু আপনার, আপনি কই থাকেন? মাঝে মাঝে আসেন, হুট করে আসেন, আপনার কাহিনী কি বলেন দেখি তো ওগুলা সাহেব। তাই? আহা, আপনি কি ক্লাসটা প্রথম থেকে করতেছেন? ক্লাসটা প্রথম থেকে করলে অনেক কিছু শিখতেন, বুঝছেন। সে ক্লাসে অনেক কিছু শেখানো হয়েছে। তো যাই হোক, আপনি যদি না শিখে থাকেন, না জেনে থাকেন, ভাই ব্রাদার অনেকেই আছে, শুনে নেবেন, ঠিক আছে। আপনি যদি এখন কাজ করেন ঠিকভাবে, অবশ্যই কোনো মজা করবেন রাকিব ভাই, ঠিক আছে। আপনাকে যে কাজটা শিখতে চাচ্ছেন উনি ওইটাই শিখাবে, আর যদি মজা করে আমাকে বলবেন, ঠিক আছে। আচ্ছা রাকিব ভাই, না 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 না, সেটা সেটা না, আমি জানি তো আবার ওগুলো ভাই এখন এপিক ক্যারেক্টার, আমি জানি সেটা, বুঝছেন। যাই হোক, ওটা কোনো ব্যাপার না। কাজটা কি কি হয়েছে তরগুলা ভাই? ও আচ্ছা আচ্ছা, তাই না? আচ্ছা আচ্ছা, যাই হোক। আচ্ছা তখন আজকে এই শোনেন, আজকে আমি ব্রেকের আগে যাওয়ার আগে ওই কি যেন বলতেছিলেন, একজন সুপার রুস্তাম কি যেন, মানে এই টাইপের কিছু একটা, উনি চুপ করে আছে, কাজ করে, কে সে? কার কথা? ওই নাজমিম, মিম আপু, ও আপু কে বললো? ও আপু, আরে শোনেন, এই তো শোনেন আমি বলি কাহিনীটা।
এই যে ভেজালটা হয়েছে কি, তো ওই যে আমি বলছিলাম না একটা সেলের কারণে মানে কিছু প্রোর কারণে আমার ফার্স্ট ব্যাচের ক্লাসটা নষ্ট হয়ে গেছে। তো এই হচ্ছে সেই প্রোটা, বুঝছেন? তো কেসটা কি হয়েছে, ও বলছিল যে ভাইয়া শুরুর দিকে যে আমার ছোট বোনও ক্লাস করবে, হ্যাঁ, তো আপনি আমাকে ওই ছোট বোনকে ওই ক্লাসে জয়েন করা দেন। তো আমি এখনও ছোট বোনকে ডাকি, ও আর আসে না, ঠিক আছে? ওর ছোট বোন আর আসে না, বুঝছেন? তো আমার মনে হয় ওর ছোট বোন তো ক্লাস করে না, আমি ডাকি যখন তখন যে কদিন আমি ডাকছি, ঠিক আছে, ওর ছোট বোন একদিনও ইনস্ট্যান্ট আসতে পারে নাই, ঠিক আছে? ডাক দেয় তারপর আসে, বুঝছেন? আগে ডাক দেয় তারপর আসে, ঠিক আছে? তো ওই বসে থাকে। আসলে বেসিক্যালি ও হয়তো ভাবছিল যে মানে ওর ট্যাকটিক আলাদা, বুঝছেন? ওর ট্যাকটিক আলাদা, ও আগে থেকে কাজ করে। তো ও ভাবছিল যে এলইডি যেহেতু ল্যাপটপ দেবে, ঠিক আছে, হাইয়েস্ট আন ভালো করলে, তো ও ভাবছিল হয়তো বা যে আমি দুইটা ব্যাচে এইভাবে ঢুকবো, দুইটা ব্যাচের থেকে দুইটা ব্যাচে আমি ল্যাপটপ নিয়ে নেব, ঠিক আছে? তো ও আসলে গভীর জলের ফিশ, ঠিক আছে, মানে প্রচুর গভীর জলের ফিশ। যাই হোক, আপনারা আবার ওর কাছ থেকে আবার ডিমোটিভেট হবেন না, ঠিক আছে? ও আসলে বেসিক্যালি ও আসলে কোনো ওই আসলে ওই যে না না, ও আসলে বেসিক্যালি ও আসলে ওই মেয়ে আমি বুঝতে পারছি আপনারা ওকে হয়তো ভাবছিলেন কোনো একটা আপুটা হয়তো কাজ করে। আসলে ও যে কাজ, আপনার কি কোনো কাজ দেখাইছিল নাকি ও? হ্যাঁ হ্যাঁ, বলেন। কি? না 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 না, আমি আসলে আপনাদের কথাটা বুঝাইতে পারি নাই। না না, আমি আসলে জিনিসটা বুঝাইতে পারি নাই হয়তো বা, বুঝছেন? আসলে আমি আসলে বলতে চাচ্ছি যে এরকম কোনো ভুল ধারণা রাখবেন না যে ওটি ওইখানে হলো আপনার হয়তোবা ওই ওই আপুর কাজ হয়তোবা আপনারা দেখতেছেন, ঠিক আছে? যদি ও কোনো কাজ দেখায় থাকে তাহলে ওইগুলো কোনো আপুর কাজ না, ওইগুলো ওর কাজ, ঠিক আছে? হুম হুম। আচ্ছা 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 আচ্ছা, আসলে ওর ওর বোনের বয়স আসলে খুবই কম, ঠিক আছে? তো ও বলছিল যে ভাই আমার আমি তো বললে কাজ শেখে না, তো আমি আপনার বেসে দেই, ওইখান থেকে ও টুকটাক কাজ শিখবে। তো আমি পরে দেখলাম যে আমি ডাকলেও শোনে না, কাজও করে না। আচ্ছা, আসে যখন আসে থাক, সমস্যা নেই, বুঝছেন? ওই জন্য আমি ওইভাবে রেখে দিছি। না না, ওই ছেলেটাই মানে ওই এর আগে একদিন বিজনেস কার্ড দেখাইছিল, বুঝছেন? তো দেখানোর পরে আমি ওকে বলছিলাম যে এই কাজটা আপনি করছেন, আপনার ভাই করে দিছে, ঠিক আছে? তো ও বলছিল যে আমার ভাইয়ের কাছ থেকে আমি হেল্প নিছি, ঠিক আছে? তো হেল্প নিছি বলতে কি, ওই কাজটা আমি দেখেই বুঝছি ওই কাজটা ওর দ্বারা করা সম্ভব না, ওর ভাই করে দিছে। তো আসলে আমার ভুলটা এইখানেই হয়ে গেছিলো, ওকে দুইটা ব্যাচে ইনক্লুড করা, ঠিক ঠিক আছে? আমি আসলে বুঝতে পারি নাই যে ও এই ধরনের কাজ করবে, ঠিক আছে? তো পরে আসলে আমি ওর কায়গারগুলো বুঝতে পারলাম। তো এই হচ্ছে এখন কাহিনী। তো আমি আর কি যাই হোক বললাম যে আপনাদের আবার ওই আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্টগুলো ওর থেকেই বেশি ডিমোটিভেট হয়ে গেছে, বুঝছেন? তো আশা করবো আপনারা আবার কোনো ডিমোটিভেট হবেন না। না না, আপনারা আবার শোনেন, আপনারা আবার কিছু বলেন টলেন না। না না, শোনেন, আপনারা আবার কিছু বলেন না, বুঝছেন? আপনারা আবার কিছু বলেন টলেন না, আমি জাস্ট আপনাদেরকে সেটা বললাম, আপনাদের কোনো ভুল ধারণা থাক সেটা সেটা দরকার নেই আর কি, ঠিক আছে? তাই না? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, হ্যাঁ? আর আপনারা এখন একটু লোগো প্র্যাকটিস করেন আর লোগোর টিউটোরিয়াল দেখেন, হ্যাঁ? একটু অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে, সবাই একটু টিউটোরিয়াল দেখেন, টিউটোরিয়াল দেখে একটু লোগোর কন্টেস্ট করেন, সবাই লোগোর কন্টেস্ট করেন, হ্যাঁ? আর তরক ভাই, আপনি রাগুলার কাছে দেখে নিন কাজটা কী কী শেখানো হয়েছে। আচ্ছা ভাই, ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আচ্ছা, আল্লাহ হাফিজ।